নোয়াখালীর যুবদলের নেতার আধিপত্য বিস্তারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ সহ আহত ৫। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। নোয়াখালীর ৯ নং কালাদ্রাপ ইউনিয়নে যুবদলের যুগ্ম আহ্বায়ক কিশোর গ্যাংয়ের লিডার সুদি কামাল ও ইমতিয়াজ সাকিবের নেতৃত্বে রাজনৈতিক আধিপত্য বিস্তারে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ করে। এই ঘটনায় ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা আহত আব্দুল শহীদ মোহাম্মদ মাহরুফ রাব্বি শরীফকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। শনিবার ভোররাতে সদর উপজেলার ৯ নং কালাদ্রাপ ইউনিয়নের মান্দারতলী ৩ নং ওয়ার্ড বিএনপির অফিস সহ বিভিন্ন দোকানে হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য, কালাদ্রাপ ইউনিয়নের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহির পাটোয়ারি বলেন, যুবদলের কামাল ও ইমতিয়াজ স্থানীয় রাজনৈতিক একক আধিপত্য বিস্তার করার লক্ষ্যে গতকাল গভীর রাত্রে কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে নিয়ে স্থানীয় বিএনপির কার্যালয়ে বেগম জিয়া, তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের ছবিতে হামলা, ভাঙচুর, লুটপাট ও কয়েকটি ককটেল বিস্ফোরণ করে। ক্লাব পর থেকে তার থেকে আমাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। কামালের গ্রুপে হামলাটা করছে। মারা হয়েছিল, এখানে দেখতেছিলাম, তারপর আমি এই ঘটনায় ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে। সদর সুধারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। লিখিত অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। অন্যদিকে এই ঘটনায় সকালে বিএনপি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট, ককটেল বিস্ফোরণের প্রতিবাদে কামাল ও ইমতিয়াজের পদত্যাগের দাবি করেন তারা। এই সময় উপস্থিত ছিলেন বাড্ডা থানার ৩৭ নংয়ের যুবদলের সদস্য সচিব তারেক রহমান, তিতুমুর কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।